হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার প্রাইভেসিকে রক্ষা করে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে ফটো সেন্ড করবেন। বিষয়টি আরও একটু ক্লিয়ার করে বলি, আমরা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে অনেক সময় ফটো সেন্ড করে থাকি। অনেক সময় বিশেষ করে প্রিয়জনদের কাছে ফটো সেন্ড করে থাকি। তো সেই ফটো সেন্ড করার পরে সে তো দেখেই তারপরে পাশাপাশি অন্য কেউ সেই ফটোটা দেখে ফেলে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার প্রাইভেসিকে রক্ষা করে যে কারো কাছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুকে ফটো সেন্ড করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে ফটো সেন্ড করবেন। তো সেই ফটোটা সে দেখতে লাগলেও তারপরে সেই ফটোটা যদি কেউ দেখতে চায় তাহলে তাকে পাসওয়ার্ড দিয়ে দেখতে হবে। তো আপনি যদি আপনার ফটোতে পাসওয়ার্ড দিয়ে তার কাছে শেয়ার করেন, আপনি যদি পাসওয়ার্ড বলে না দেন সে কিন্তু সেই ফটোটা দেখতে পারবে না। সে কিন্তু তার গ্যালারিতেও ডাউনলোড করে নিতে পারবে না। গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবে কিন্তু সে পাসওয়ার্ড ছাড়া কোনো দিনও দেখতে পারবে না। তো এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ দিবেন ইমেজ টু পিডিএফ। ইমেজ টু পিডিএফ নিচে দেখেন ইমেজ টু পিডিএফ অ্যাপস আছে। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এই অ্যাপসটি ওপেন করবেন। এই অ্যাপসটি ওপেন করার পরে নিচে দেখবেন প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি, ক্যামেরা এই দুটি অপশন শো করবে। তো এখান থেকে উপরে গ্যালারি অপশনে ক্লিক করবেন। গ্যালারি অপশনে ক্লিক করার পরে এখানে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পরে কানিতে দেখবেন ডান অপশন আছে। ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পরে তারপরে দেখবেন ওপরে পিডিএফ অপশন। এই অপশনে ক্লিক করার পরে এখানে আপনার এই ফাইলটার নাম চাবে, মানে আপনার ফটোটি পিডিএফে কনভার্ট করে তার কাছে পাসওয়ার্ড দিয়ে যদি সেন্ড করেন তো সেটি ওপেন করার জন্য পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো সরাসরি আপনি আপনার ইমেজে পাসওয়ার্ড দিতে পারবেন না। তো পিডিএফ এখন সাধারণত সব ফোনে ওপেন করা যায়, সব ফোনে সাপোর্ট করে। আমি যে কোনো একটি নাম দিচ্ছি। তো তার নিচে একটি অপশন দেখবেন পাসওয়ার্ড প্রোটেকশন। তো এই পাসওয়ার্ড প্রোটেকশনে টিক দিবেন। টিক দেওয়ার পরে নিচে দেখবেন পিডিএফ পাসওয়ার্ড নামে একটি অপশন আসবে। তো এখানে থেকে আপনি আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি এখান থেকে 1 2 3 4 পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখবেন ক্যান্সেল আর ওকে দুটি অপশন থাকবে। তো এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবেন। এরপর আপনার সামনে একটি অ্যাড শো করবে। তো অ্যাডটি আপনি ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন এখানে সেই ফটোটা শো করছে। তো আপনি যে নামে সেভ করবেন সেই নামে শো করবে। তো এখানে আমি এর আগেও একটি ফটো সেভ করেছিলাম জাস্ট দেখার জন্য। তো এখান থেকে দেখবেন এডিট আইকনের পিছনে শেয়ার আইকন আছে। শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার সব অপশন চলে আসবে। হোয়াটসঅ্যাপ, ইমো, জিমেইল, ব্লুটুথ, ড্রাইভ, মানে সব রকম অপশানই চলে আসবে। ধরুন আমি এখান থেকে ইমোতে সেন্ড করব। তো ইমো সিলেক্ট করলাম। ইমো সিলেক্ট করার পরে এখানে অ্যালাউ করে দেবেন। ইমো সিলেক্ট করার পরে এখান থেকে আপনার ফোনের সব কন্ট্যাক্ট শো করবে। তো এখান থেকে আপনি যে নাম্বারে সেন্ড করতে চান সেই নাম্বারে সেন্ড করবেন। সেই নাম্বারে সেন্ড করার পরে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আপনি সরাসরি ইমোতে চলে যাবেন। ইমোতে প্রবেশ করার পরে আপনি সেই নাম্বারে প্রবেশ করবেন। সেই নাম্বারে প্রবেশ করার পরে দেখবেন সেই ফাইলটি এখানে শো করছে। তো সেই ফাইলটি উদাহরণস্বরূপ আমি ওপেন করে দেখাচ্ছি। এখানে এই ফাইলটি যদি ওপেন করতে যাই তো ওপেনে ক্লিক করার পরে এখানে আপনি যে কোনো একটি পিডিএফ ভিউয়ার সিলেক্ট করে নেবেন। এটা সবার ফোনেই ইনস্টল করা থাকে। সাধারণত ফোন কেনার পর থেকেই সেটা সবার ফোনেই থাকে। তো ওল্ড যেসব ফোন আছে সেসব 2-1টা ফোনে নাও থাকতে পারে। তো আপনারা না থাকলে আপনারা প্লে স্টোর থেকে পিডিএফ ভিউয়ার ডাউনলোড দিয়ে নেবেন। তো এখান থেকে আমি ড্রাইভ পিডিএফ পাসওয়ার্ড শো করছে। তো আমি যদি এখানে পাসওয়ার্ড না দিই, আমি যদি এখানে ভুলভাল পাসওয়ার্ড দিই এটা কিন্তু ওপেন হবে না, পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাবে। তো আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4। তো এখানে আমি 1 2 3 4 সিলেক্ট করছি। করার পর ওপেনে ক্লিক করার পরে দেখুন আমার সেই পিকচারটি এখানে চলে এসেছে। তো দেখা যায় যে আমাদের গুরুত্বপূর্ণ, আমাদের পার্সোনাল অনেক পিকচার থাকে। সেসব পিকচার আমরা অন্য কাউকে দেখাতে চাই না। জাস্ট নির্দিষ্ট যে কোনো একজন দেখতে চাইলে তাকেই দেখানোর প্রয়োজন হয়। পাশাপাশি অন্য কেউ যদি না দেখতে পারে, মূলত সেই কারণে এই ট্রিক্স ব্যবহার করে আপনারা আপনার প্রাইভেসিকে ঠিক রাখতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।